নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো শীত তো চলেই এসছে, আর এই শীতকালে আমরা যেটা সব থেকে বেশি পছন্দ করি, আজকে তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানটাকে একটু গরম জল করে ভালো করে ফেলে তারপর সসপ্যানের মধ্যে আমি কি করছি বলো তো। তো সেটা দেখতে হলে ভিডিওতে সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। আশা করছি তোমাদের পুরোটা ভিডিও দেখার পর ভালোই লাগবে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখলেই দুধটা ঢেলে নিয়েছি, আর এগুলো দেখে তো তোমরা আশা করি বুঝেই গেছো আজকে আমি বানাতে চলেছি সুচি পিঠা। তো যেটাকে এক একজন এক এক রকম নামে চেনে, কিন্তু আমরা বলি সুচি পিঠা। তো সুচি পিঠাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, আর এই পিঠাটা রেডি করা খুবই সহজ। তোমরা তো সবাই জানো গরম জলে কাই করে এই পিঠাটা রেডি করতে হয়। তো আমি আগেই রেডি করে রেখেছি। দেন এখানে আমি দেখো দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। তো আজকে পিঠে পায়েস করার জন্য সবার প্রথমে দুধটাকে ভালো করে জাল করে তার মধ্যে আমি দুটি তেজপাতাকে একটু তুলে মাঝখান থেকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু পিঠেটা আগে রেডি করে রেখেছিলাম, তাই আজকে আর আমার বেশি একটু পরিশ্রম করতে হবে না। মানে এই পিঠেগুলো বানাতে বেশ কিছুটা সময় লাগে, তাই আমি আগে থেকে এটা রেডি করে রেখেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্টে বলো, তাহলে আমি নেক্সট টাইম রেডি করে দেখিয়ে দেবো। দেন পিঠে বানানোর জন্য এখানে বাটিতে আমি নিয়ে নিয়েছি চিনি, আর পাশে এই পিঠেগুলো। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে আমার কাছে চিনি আছে তাই আমি চিনি দিয়েই পিঠেটা করছি। সবার প্রথমে দুটো তেজপাতা আমি দুধে দিয়ে দিলাম। তারপর দুধটাকে আরও কিছুটা সময় ভালো করে একটু জাল করে নেব। আমি কিন্তু দুধটাকে এর আগে 2-3 বার বলক উঠিয়ে উঠিয়ে জাল করে নিয়েছি। তারপর দেখো দুধের ঘনত্বটাও একটু বেড়ে গেছে, যেহেতু দুধটা আগের তুলনায় একটু শুকিয়ে এসছে। তারপর এবার আমি পিঠেগুলোকে আস্তে আস্তে করে দুধে অ্যাড করে দেবো। তো এখানে দেখো কিছুটা পিঠে আমি দিয়ে দিচ্ছি, তারপর দুধটাকে নাড়িয়ে দেবো, তারপর আবার কিছুটা পিঠে দেবো, তারপর আবার দুধটাকে নাড়িয়ে দেবো। এরকম করে করে আমি সবটা পিঠে দুধের মধ্যে দিয়ে দেবো। তো পিঠেটা একসাথে না দেওয়াই ভালো, নয়তো পিঠেটা একদমই দলা পাকিয়ে যেতে পারে, তাই আমি কিছুটা পরপরই পিঠেটাকে অ্যাড করলাম। তো দেখো এখানে মোটামুটি আমার পিঠেগুলো সবগুলোই দেওয়া হয়ে গেছে। তারপর আমি এটাকে ভালো করে একটু উতরে ভালো করে জাল করে নেব। পিঠেটা হতে কিন্তু বেশিটা সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়। আসলে কি বলো তো, যদি তোমরা পিঠেটা আগে রেডি করে রাখো তাহলে পায়েসটা করতে আর বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তবে যাই হোক, দেখো এখানে এবার আমি চিনিটাকে অ্যাড করে দিলাম পিঠের মধ্যে। তো এবার দুধটাকে আবার ভালো করে জাল করব। আর এই পিঠের দুধটা যদি তুমি মানে আগে থেকে কয়েকবার জাল করে রাখো, দুধের ঘনত্বটা যদি একটু বেশি থাকে, তাহলেই পিঠেটা খেতে বেশ টেস্টি লাগে। আর এখানে কিছুটা দুধ আমি বাটিতে রেখেছিলাম। তো এই দুধে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়েছি, 2-3 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর দেখো এবার এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জাল করে নেব। আসলে দুধটা যতটা ঘন হয় পিঠের স্বাদটা ততটাই বাড়ে। তো আমার যেহেতু ফ্রেশ দুধ নিয়েছিলাম আমি, তাই দুধের ঘনত্বটা একটু বাড়ানোর জন্য এখানে একটু দুধের পাউডারও মিশিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে, আর দারুণ দারুণ টেস্টি লাগছিল দেখতে, তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তারপর আমি এখানে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি, এই হলো আমার ফাইনাল পিঠেটা। তো রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও অবশ্যই।